কি ভাবছেন কিভাবে তৈরি হলো? চলুন দেখা যাক। প্রথমে আমরা ইলাস্ট্রেটরের টুলবার থেকে ইলিপস টুলটি সিলেক্ট করব অথবা কিবোর্ড থেকে এল প্রেস করবেন। এবার শিফট অল্ট এবং মাউসের বাম বাটন ধরে চারদিকে টান দিবেন, তাহলে চারপাশে সমানভাবে বড় হবে। এবার আমরা চলে যাব স্ট্রোকটাকে একটু বোল্ড করতে। তার জন্য আমরা স্ট্রোকে যে 23 দিয়ে দিলাম। এবার স্ট্রোক লেখাটির উপরে ক্লিক করব এবং রাউন্ডেড ক্যাপে ক্লিক করব, তাতে করে গোল হবে। এবার ড্যাশে এসে আমরা 0 করে দেব এবং গ্যাপে যেয়ে আমরা 30 করে দিব। এবার ফাঁকা জায়গায় ক্লিক করাতে দেখুন গোল গোল করে আমার পুরা সার্কেলটা ভরে গেছে। এবার ডান পাশে জয়েনিং এর জায়গায় একটু কম বেশি করার জন্য যেন সুন্দর হয় চারপাশ, আমরা পুনরায় শিফট অল্ট এবং মাউসের বাম বাটন ধরে এটাকে রিসাইজ করে নিলাম। এবার আমরা ইউনিফর্মটাকে চেঞ্জ করব। দেখুন আমরা ইউনিফর্ম 4 দিলাম যেন একদিকে চিকন আর একদিকে মোটা থাকে। এবার আমরা যেটা করব, এইটিকে 4 ভাগে ভাগ করব। আমাদের দেখুন এখানে 4টি অ্যাঙ্কার পয়েন্ট আছে, যে 4টির যোগফলের কারণে এই সার্কেলটি তৈরি হয়েছে। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটাকে সিলেক্ট করলাম এবং যে কোনো একটি অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করলাম এবং দেখেন কাট পাথ অ্যাট সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্ট ক্লিক করার সাথে সাথে এটি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে এবং একই সাথে পরবর্তী 3টা অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমরা ভাগ করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটি আলাদা আলাদা হওয়ার কারণে প্রত্যেকটির এক পাশে মোটা এবং আরেক পাশে চিকন হচ্ছে। দেখুন এবার 4টি আলাদা আলাদা একটা একটা স্ট্রোক তৈরি হয়ে গেছে। দেখুন এই একটি, এই একটি, এই একটি এবং এই একটি, এই 4টি আলাদা আলাদা হয়েছে। এইবার আমরা কিবোর্ড থেকে Ctrl+G দিয়ে 4টিকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। গ্রুপ করাটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন। এবার আমরা যাব ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্ট্রয়েড অ্যান্ড ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্মে। চলুন দেখি কি হয় এখন। আমরা স্কেল অর্থাৎ বড় ছোট আয়তনের এখানে হরিজন্টালি 90 এবং ভার্টিক্যালি 90 দিয়ে দিলাম, অর্থাৎ জাস্ট 10% করে কমিয়ে একটু ছোট করে নিলাম। এবার আমরা যাব কপিসে। কত কপি আমাদের লাগবে, আমরা এখানে 8টি কপি দিয়ে দিচ্ছি, তাহলে আমাদের মোট 9টি হবে। দেখুন কত সুন্দর করে 9টি কপি হয়ে গেছে। এটি কেটে আলাদা করার কারণেই এইভাবে আসছে। এইবার অ্যাঙ্গেল অর্থাৎ ডিগ্রিতে, কত ডিগ্রিতে আমি ঘোরাবো, এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, আমার মনে হচ্ছে যে আমি আমার জায়গায় পৌঁছে গেছি। সো আমি পুনরায় আবার বলে দিচ্ছি, হরিজন্টালি ভার্টিক্যালি আমি 90 করেছি, অ্যাঙ্গেলে 12 দিছি এবং কপিসে 8 দিছি। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। ব্যাস হয়ে গেল আমাদের কোক স্টুডিও বাংলার ইন্ট্রো মোশনের ডিজাইনটি। এবার দেখুন এটাকে আমি ডানে বায়ে সরালে এটা শুধুমাত্র একটি স্ট্রোকেই রয়েছে। এবার আমরা এটিকে শেপে পরিবর্তন করব, কারণ আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলুন আমরা শেপে অ্যাপ্লাই করার জন্য আমরা যাব অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করার সাথে সাথে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা করে একটি শেপ তৈরি হয়েছে। এবার আমরা এটিকে আনগ্রুপ করব, তার জন্য আমাদের ডান বাটন ক্লিক করতে হবে, ঠিক যেভাবে স্ক্রিনে দেখাচ্ছে আনগ্রুপ। আনগ্রুপ করার পরে এটিকে আমরা আলাদা আলাদা করে গ্রুপ করে নিব। হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটি আমাদের এখানে যে 4টি গ্রুপ আছে এই 4টিকে আলাদা আলাদা করে আমরা গ্রুপ করে নিব। এই 4টিকে ধরে আমরা Ctrl+G দিয়ে গ্রুপ করে নিলাম। আবার উপরেরটাকে আমরা গ্রুপ করে নিচ্ছি Ctrl+G এর মাধ্যমে। প্রত্যেকটিকে এই 4টিকে 4টি আলাদা গ্রুপে আমরা গ্রুপ করে নিচ্ছি। 4টিকে 4টি আলাদা গ্রুপ করে নিলাম, তাতে করে আমাদের কালার অ্যাপ্লাই অনেক সুবিধা হবে। তাহলে এবার আমাদের কালার অ্যাপ্লাইয়ের পালা। তার জন্য আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে নেব। প্রথমে আমরা কালারটি বানাবো এবং তার জন্য আমরা যাব গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টটি আপনি যদি এখানে না পান তাহলে আপনাকে উইন্ডোতে যেতে হবে এবং উইন্ডোতে যেয়ে গ্রেডিয়েন্টে ক্লিক করলে এই অপশনটি ওপেন হয়ে যাবে। দেখুন এবার আমরা কি করব, এবার আমরা
আমাদের যে গ্রেডিয়েন্ট প্যানেলটি আছে ওর নিচেই আমরা ছোট্ট করে একটা ক্লিক করব। দেখুন আমাদের শেপটি, সিলেক্ট থাকা শেপটি অলরেডি গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এবার আমরা কালার অ্যাপ্লাই করলাম। এবার আমরা দুই পাশেই রেড কালার নিয়ে নিলাম, কারণ আমাদের কোক স্টুডিও বাংলার কালারটা ছিল রেড, এবং এক পাশে 0 করে দিলাম। 0 করার মানে হলো, অপাসিটি 0 করার মানে হলো ওই পাশে আস্তে আস্তে আপনার নিচের কালারটা উঠে আসবে। এবং ঠিক এই কারণে আমরা কোক স্টুডিও বাংলার মতো করে নিচে আমরা, অর্থাৎ পিছনে আমরা একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব এবং সেটার কালার দিব ব্ল্যাক। চলুন তাহলে আমরা একটি ব্ল্যাক কালার দিয়ে দিই আমাদের টুল বার থেকে, যেখানে ফিল কালার দেওয়া যায় এবং স্ট্রোক কালার। দেখুন ব্ল্যাক নিলাম। এবার আমরা আবার ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জে যেয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটিকে পিছনে দিয়ে দিলাম। দেখুন অলরেডি আমার শেপটি দেখা যাচ্ছে। এবার আমি আই ড্রপার টুলটি সিলেক্ট করলাম, কারণ আমরা পূর্বেই কালারটি রেডি করে রাখছি। এবার আমি সেটাকে জাস্ট আই ড্রপার টুল দিয়ে এখানে ট্রান্সফার করলাম এবং বাকি তিনটাকে একসাথে ধরে আমি আই ড্রপার টুল দিয়ে আবারও ক্লিক করলাম। দেখুন তৈরি হয়ে গেল আমাদের কোক স্টুডিও বাংলার যে ক্রিয়েটিভটা ছিল মোশনের পূর্বে সেটি। এবার আমরা একটু গ্রেডিয়েন্টটাকে এডিট করব। তার জন্য আমাদের টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটি সিলেক্ট করতে হবে এবং সেখান থেকে টেনে আমাদের সামনে থেকে পিছনের দিকে পর্যন্ত, অর্থাৎ চিকন দিক পর্যন্ত আমরা ছেড়ে দিলাম। তাতে করে কি হলো, যেদিকে মোটা আছে সেদিকে লাল থাকলো এবং চিকন দিকে আস্তে আস্তে ব্ল্যাকে পরিণত হয়ে গেল। দেখুন আরো ডেপথটা বাড়লো। হ্যাঁ, ঠিক যেভাবে আমাদের কোক স্টুডিও বাংলাতে ব্যবহার করেছে ডিজাইনার, খুব চমৎকারভাবে এই বিষয়টি ফুটিয়ে তুলেছে। এর জন্য তিনি সত্যি খুব প্রশংসিত হবে। তো দেখুন তৈরি হয়ে গেল আমাদের কোক স্টুডিও বাংলার ইন্ট্রো মোশনের ডিজাইনটি। নেক্সট ক্লাসে আমরা দেখব যে কিভাবে এটি মোশন করা হয়েছে। তত সময় আমাদের সাথেই থাকুন।